আর ওই শামীমের ইনিংসটা তো আপনাদের একটা মোটামুটি জায়গায় নিয়ে গেছে, কিন্তু ওই রানটা কি আসলে এনাফ ছিল? না দেখেন, আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেতে আমরা একটু বেশি উইকেট রানও হয় নাই, উইকেটও লস করে ফেলছি, এটা একটা রিজন ছিল। অবশ্যই শামীম একটা ভালো ইনিংস খেলছে, বাট আমার কাছে মনে হয় যে এটা এনাফ ছিল না। আমি যদি সাকিব আল হাসান বোলিং এ 7 নম্বর বোলার হিসেবে আপনার বোলিং আপ করা 2 ওভার দ্বিতীয় ওভার করছিলেন, স্পেশাল কোনো কারণ আছে? না, আজকে যে উইকেট ছিল সিমিং অনেক বেশি হচ্ছিল এবং সাকিব ভাইয়ের সাথে আমার এটা নিয়ে ডিসকাস হচ্ছিল। সাকিব ভাই বলতেছিল যে আর্লি যেহেতু আমাদের উইকেট দরকার ছিল পাওয়ার প্লেতে, সো সিমিং উইকেটে আসলে স্পিনারদের খুব একটা হেল্প হচ্ছিল না। এই কারণেই আসলে আমরা আমাদের যে মেইন ফাস্ট বোলার আছে তাদের দিয়ে ট্রাই করেছি। শামীম হাসানের ওই ইনিংসটার আগে আপনাদের ইনিংসটা যদি দেখা যায়, সাকিব আল হাসানের দ্রুত ফিরে যাওয়াটা নাকি জিমি নিশাম যে আগের ম্যাচ ওই ইনিংসটা খেলো তার ফেরাটা আপনার কাছে আপনাদের ইনিংসের টার্নিং পয়েন্ট? না দেখেন, ইন্ডিভিজুয়ালি কারোর জন্য কিছু না, আমরা টিম হিসেবেই আসলে খুব বাজে ক্রিকেট খেলছি। আপনি যদি লাস্ট 3টা ম্যাচে দেখেন যে একটা আমরা 7-8টা ম্যাচ জিতার পর লাস্ট 3টা ইনিংসে 3টা ম্যাচই আমরা খুব বাজে খেলেছি অ্যাজ এ টিম হিসেবে। সো আলটিমেটলি আপনার পাওয়ার প্লেতে আমাদের রান হয় না, উইকেটও আমরা লুজ করেছি এবং আমার কাছে মনে হয় শামীমের আগ থেকে কোনো ব্যাটসম্যানই আসলে ওইভাবে কোনোভাবে খেলতে পারে নাই, যার কারণে আসলে আমরা লাকি ছিলাম যে শামীম খুব ভালো একটা অসাধারণ ইনিংস খেলেছে, যার কারণে রানটা হয়তো 150-র কাছাকাছি এসেছে। সোহান, আপনি দুইবারই বললেন যে আমরা পাওয়ার প্লেতে রানও করতে পারিনি, উইকেটও বেশি আছে। এটা কি ল্যাক অফ অ্যাপ্লিকেশন নাকি না অপোনেন্টের বোলিং ভালো নাকি উইকেট শুরুর দিকে একটু সমস্যা করছে? না দেখেন, মিরপুর উইকেট নর্মালি একটু আমরা জানি যে শুরুর দিকে একটু সিমিং থাকে এবং আমার কাছে মনে হয় যে ওরাও ভালো বোলিং করছে এবং উইকেটও সিমিং ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরাও আসলে খুব ভালো একটা ব্যাটিং করিনি পাওয়ার প্লেতে। সোহান, পরবর্তীতে আপনারা যখন টপে এই জায়গা থেকে আসলে ভেরি লাইকলি যে এই টিমটা হয়তো ফাইনালে রিচ করবে, সেখান থেকে আপনারা এলিমিনেটেড হয়ে যাচ্ছে, এটার জন্য কস্টটা কি বলবেন? আপনাদের সেই পাওয়ার প্লেটা ভালো রান করা না করা, বিকজ কন্টিনিউয়াস ওপেন চেঞ্জ করেছিল ওপেনিং পেয়ার নিয়ে, লাইক শামীম পাটোয়ারি আগের ম্যাচ ওপেন করেছে, এবার আটে নামলো বা মাহাদি। এই যে ওপেনিং এ আপনার আগের ম্যাচে ছিল পাওয়ার প্লেতে 35 রান, ওদের 3 উইকেট, এবার 21 রান এরকম, এই জায়গাটাই কি অ্যাটলিস্ট স্কিল, মানে এই জায়গাটাই তো ক্ষমতা আছে? না, অবশ্যই দেখেন যে বাবর আজম যাওয়ার পর আমরা টপ অর্ডারে আপনার ওইরকম রান পাচ্ছিলাম না, যার কারণে সবসময় স্ট্রাগল করতেছিলাম। এই জন্য হয়তো অনেক বেশি চেঞ্জ করা হয়েছিল, কারণ মিডিলের দিকে আমার কাছে মনে হয় যে আমাদের ডেপটা ভালো ছিল, বাট আলটিমেটলি পাওয়ার প্লেতে যদি 3-4টা উইকেট পড়ে যায় ওখান থেকে আসলে ব্যাক করা অনেক ডিফিকাল্ট হয়। এবং যে জিনিসটা অবশ্যই আমরা ওইভাবে মানে করতেছিলাম যে টপ অর্ডার থেকে আমাদের ওইরকম রান আসতেছিল না, এই কারণে আসলে চেঞ্জটা করা হচ্ছিল। আপনি 2টা সুযোগ পাওয়াটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার। তো আপনার 2টো সুযোগ পেয়েও 2টো মিস করলেন। আমি সাইমটার কথাই আবার বলতে চাই যে আসলে আপনাদের দলটা কি এমন ছিল যে টপ অর্ডার সাজাতে পারছিলেন না, কিংবা লোয়ার মিডল অর্ডার সাজাতে পারছিলেন না, টপ অর্ডারের জন্য ব্যর্থতার জন্য প্রত্যেক ম্যাচে এরকম? না দেখেন, শুধু ক্রিকেট টিম গেম কারো একার জন্য বা পার্টিকুলার কিছুর জন্য আসলে হয় না। আমার কাছে টিম হিসেবে আমরা খারাপ খেলছি, বাট অবশ্যই মানে খুবই সরি ফ্র্যাঞ্চাইজির প্রতি, কারণ আমার কাছে মানে রংপুর রাইডার্স এমন একটা ফ্র্যাঞ্চাইজি, তারা আমাদের সব ধরনের সহযোগিতা করেছে এবং অনেক করে চাচ্ছিল যাতে আমরা ফাইনাল খেলি, কারণ মানে যে টিম আমাদের ছিল এবং যে সিচুয়েশানে আমরা ছিলাম এবং লিগ পর্বে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, আমার কাছে মনে হয় যে আমরা ফাইনাল ডিজার্ভ করতাম। বাট যেটা বললাম যে লাস্ট 3টা ম্যাচে আমরা টিম হিসেবে খুবই বাজে ক্রিকেট খেলেছি, আর যার কারণে 2টা সুযোগ পেয়েও আসলে আমরা কাজে লাগাতে পারিনি। আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অবশ্যই আমার কাছে মনে হয় যে রেসপন্সিবিলিটিটা আমি নিজেই নিচ্ছি। আর সবথেকে বড় কথা অবশ্যই যেটা বললাম যে ফ্র্যাঞ্চাইজির প্রতি অনেক বেশি সরি যে আমরা আসলে এত এফোর্ট তারা আমাদের দিয়েছে, তারপরেও আমরা এটা couldn't মেক ইট। কিন্তু আত্মবিশ্বাস নিয়ে কি একাদশ ওপেনিং থেকে ব্যাটিং লাইন আপ সাজাতে পারছেন এরকম? না অবশ্যই দেখেন, আমাদের টিমে যে পরিমাণ নাম ছিল আমরা হয়তো ওই নাম অনুযায়ী খেলতে পারিনি, বাট আপনি দেখেন প্রতিটা প্লেয়ারই আসলে ক্যাপেবল এবং আমাদের বোলিং অপশান বলি ব্যাটিং অপশান বলি প্রতি জায়গায় প্রতিটা প্লেয়ারেরই নাম এরকম ভারী নাম আছে। বাট আমরা যেটা বললাম যে আমরা আসলে টিমের জন্য সিচুয়েশান অনুযায়ী কন্ট্রিবিউশনটা আমার মনে হয় লাস্ট 3টা ম্যাচ করতে পারিনি। আপনি তো প্লেয়ার আপনাদের অনেকবার এসেছে বলে বেশ কয়েকবার প্লেয়ার যাওয়া এটা আসলে ফ্র্যাঞ্চাইজির ওয়েট ফরওয়ার্ড টুর্নামেন্টে কতটা ডিস্টার্ব করে টিমের ব্যালেন্সকে? বিকজ একটা প্লেয়ারকে নিয়ে খেলছেন, কয়েকটা ম্যাচ খেলার পর চলে যাচ্ছে, আবার আসতেছে একটা নতুন সেটআপ করতেছে, মানে এটা কত ডিস্টার্ব করে? না দেখেন, অবশ্যই যদি একটা টিম হিসেবে আপনি খেলতে পারেন এটা অনেক বেশি বুস্ট আপ করবে এবং টিমের ওই জেলটা থাকে। আর আলটিমেটলি আমি যেটা বললাম, আমাদের ফ্র্যাঞ্চাইজি 100% চেষ্টা করেছে, যখনই যে সুযোগ পেয়েছে যেই মানে
আমাদের এই সিচুয়েশনের ভিতরে হয়তো অনেক প্লেয়ার আমরা আগে থেকেই জানতাম চলে যাচ্ছে, বা এই জায়গায় কে আসতে পারে, কে রিপ্লেস করে, তারা তাদের 120% আমার কাছে মনে হয় চেষ্টা করছে যে টিমের জন্য আলটিমেট ভালো কোন জায়গাটায় হয় ওই জিনিসটাই চিন্তা করছে। বাট আলটিমেটলি আমি যেটা বললাম যে ব্যাটিং ডেপথ এবং বোলিং ডেপথ আমাদের এরকম ছিল, বাট লাস্ট 3টা ম্যাচ আমরা এটা কোনোভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারিনি কোনো জায়গা থেকেই। Anyone? Oh. Thank you.